মেয়র, কাউন্সিলর নেই, বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তাদের দিয়েই চলছে ঢাকার 2 সিটির কাজ। মশা, যানজটে অতিষ্ঠ মানুষ, নানা নাগরিক সেবাও মিলছে না। বঞ্চিত নগরবাসী যেন হাঁপিয়ে উঠেছেন। নির্বাচিত প্রতিনিধি না থাকায় সেবার পরিমাণগত ও গুণগত মান কমেছে বলছেন নগর পরিকল্পনাবিদরা। আগে থেকেই হাজারো সমস্যায় জর্জরিত ঢাকাবাসী, যেন এই নগর মানুষের নয়। দুর্নীতি, অনিয়ম, দায়িত্বহীনতা, অব্যবস্থাপনাকে ভোক্তা সেবা গ্রহীতারা নিয়তি বলেই মেনে নিয়েছেন। ঢাকায় বিভিন্ন সেবা দেয় 7টি মন্ত্রণালয় ও 54টি প্রতিষ্ঠান। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে ছিলেন 2 জন মেয়র। ছাত্র জনতার অভ্যুত্থানের পর একজন পলাতক, অন্যজন গ্রেপ্তার। পালিয়েছেন অন্যান্য নানা স্তরের কর্মকর্তারাও। তাই এখন নামমাত্র প্রশাসক বসিয়ে চলছে দায়সারা কাজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আধবেলার প্রশাসক থাকলেও দক্ষিণে প্রশাসক নেই প্রায় 1 মাস। প্রতিদিন আঞ্চলিক কার্যালয় থেকে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশী নাগরিকরা। কোনো অভিযোগও দিতে পারছেন না তারা। মানে টাইম টু টাইম পাওয়া যাইতেছে না। যে নামের বানান সংশোধন করবো, এটা দিলাম, যে ডেটে দেওয়া দিবে ওই ডেটে দিচ্ছে না। বাড়িতে যে একটা ওয়ারিশ সনদ নিতে ইউনিয়ন পরিষদের থেকে 3 সপ্তাহ সময় লাগছে। এখানে আইসো এ নাই ও নাই, এই বার্থ সার্টিফিকেট করতে যদি যান তা অসুবিধা, ওখানে কমিশনার নেই। ডেঙ্গুর ভরা মৌসুম চলছে, নেই প্রতিরোধ ব্যবস্থা। 2 সিটি কর্পোরেশন যেন ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজই করছে না। অনেক এলাকাতে দীর্ঘদিন ধরে মশার ওষুধ ছিটানো হচ্ছে না। ময়লা আবর্জনা থেকে শুরু করে পরিচ্ছন্ন কর্মী পর্যন্ত এখানে সর্ব জায়গায় ঘাটতি। এদিক সেদিক ময়লা আবর্জনা স্তূপ পড়ে থাকে, কিন্তু দেখার কেউ নেই। বর্তমানে যে অবস্থায় আছে এই অবস্থায় যদি মনে করেন কিছু কাজ করে তা কে করবো? মশা আগে একটা ওষুধ ছিলই তো, এখন আর ওই কাউন্সিলর না থাকাতে এখন মশা ওষুধ আমরা সময় মতো পাইতেছি না। কিছু বলারও কেউ নাই আর কি। এখন এইভাবে আমরা জীবনযাপন করছি, যেভাবে চালায় দেশ সরকারিভাবে চলছে। উত্তর সিটির দক্ষিণ খান, উত্তর খান ও কাওলা এলাকায় অপরিকল্পিত খোরাখুরিতে মানুষের ভোগান্তি চরমে। রাস্তা সংস্কার ও মেরামতের নামে চলাচলের মূল সড়ক ফেলে রাখা হয়েছে প্রায় বছর খানেক ধরে। এসব ভাঙাচোরা রাস্তা দিয়ে চলতে হয় কষ্ট করে। দীর্ঘদিন এসব কাজ ফেলে রাখলেও কেউই নজর দিচ্ছে না। হাজি ক্যাম্পের সামনে 1 বছর হয়েছে কাটা, এটা হয়েছে 6 মাস। এই কষাবাড়ি রাস্তাটা কাটা, আশিয়ান সিটির এখান থেকে কাটা। যে কাজটা হয়তো সর্বোচ্চ 1-1.5 মাস সময় লাগে, সেই কাজটা 1-1.5 বছর 1 বছরের। মানে এমন কোনো দিন যায় না যেদিন অন্তত অ্যাক্সিডেন্ট একাধিক না ঘটে। কিছু উন্নয়ন প্রকল্পের ধীরগতির কারণে জনভোগান্তি চরমে উঠেছে। সঠিক তদারকি না থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে নাগরিকরা, বলছেন পরিবেশবিদরা। বর্জ্য ক্লিনিংনেসে আমরা ভীষণভাবে অবহেলা লক্ষ্য করছি। আমরা দূষণ নিয়ন্ত্রণের জন্য যেই নির্মাণ কাজগুলোকে যেভাবে সিটি কর্পোরেশন থেকে তদারক করার দরকার ছিল সেটা অনুপস্থিত দেখছি। আমরা মশার মতো অন্যান্য যে পরিবেশগত সমস্যাগুলো আছে সেগুলো এখন অভিভাবকবিহীন একটি শহরের অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। নগর পরিকল্পনাবিদদের মতে নাগরিক সুবিধাদির পরিমাণগত ও গুণগত মান দুর্বল হয়ে পড়েছে। এই যে ঢাকার মতো এত জনবহুল এবং অবাসযোগ্য শহরে কোনো অভিভাবক নাই। মেয়ররা তো পালিয়ে গেছে। এখন যারা অন্য দায়িত্বে নেবেন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, সেরকম কাউকে যোগ্য ব্যক্তিকে এখন পর্যন্ত দায়িত্ব দেওয়া হয় নাই, এবং কাউন্সিলগুলো একদম নাই। তাহলে এত বড় শহর, 2 কোটির মানুষের শহর চলে কিভাবে? এটা তো সৃষ্টিকর্তা চালাই কথা বলে তো আসলে দায়িত্ব এড়ানোর সুযোগ নাই। তাহলে আমরা কেন এই শহরগুলোকে, শহরের বিভিন্ন এলাকায় যে সমস্যা সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা এলাকা ভিত্তিক কমিটি করা, আর 2 সিটি কর্পোরেশন 2 জন অন্তত যোগ্য ব্যক্তিকে আমরা মেয়রের বিকল্প হিসেবে নিয়ে আসতে পারলাম না, এটা একটা বড় ব্যর্থতা। এসব বিষয়ে কথা বলতে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি কর্তৃপক্ষের বক্তব্য। নগর পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন প্রকল্প নির্ধারণ, সিটি কর্পোরেশন ও পৌর এলাকার উন্নয়ন বাজেট বরাদ্দ প্রক্রিয়ায় বৈষম্যহীন নগরায়ন ও নগর উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে মনে করেন সংশ্লিষ্টরা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।